এখানে সেম টু সেম শেখ হাসিনার মতো কথা বলি না। আমি আসার সময় 2 দিন ধরে আপনার এই সূরা বুরুজ যেহেতু প্রেক্ষাপট, আমি এটা এর শানে নজরুল থেকে নিয়ে পুরাটা যখন পড়তেছিলাম দেখলাম তো পুরা দিয়ে শেখ হাসিনা। এটা বিস্তারিত পড়তে গেলে খুব মজা, কিভাবে দেশ শাসন করছে চিন্তা করেন। এরপরে ওই যে এক দেশের মানুষ যে কালেমা পড়ছে হেঁটে সহ্য করতে পারতেছে না, এক হয়ে সেনাবাহিনী একটা মানুষ যেন বাইর না হইতে পারে, সবগুলার এগারাও কর। এর কতই লোক পুরা দেশের জনগণ সব মেরালাম, কিন্তু আমার গদিত বয়ে থাকতে হবে। বিষয়টা চিন্তা করছে শেখ হাসিনা চাইল দররা বলে সব ছাত্র মেরলাম, 1 লক্ষ মারতে গেলে মেরলাম, যদি সেনাবাহিনী না ফল্টি নিত মাইরিলে লইল, কথা ঠিক নেই, মাইরিলে লইলে খালি সেনাবাহিনী ফল্টি মারছে। সেনাবাহিনী 45 মিনিট টাইম দিছে, আপনার দলের লোক আমার এগুলি করবে আর আমার দলের লোক আপনারা সাইজ করবে। টাইম দিছি 45 মিনিট, যা খাইবার 2 বোন মিল্লা খাই। আমার শেখ হাসিনা হয়তো আমি যে ফুলাও টুলাও করছিলাম, রুস্ট করছিলাম, তিনি খাইতাম না, খা জুতার বাড়ি খা, খাইলে খা তোর বাপের মতো অবস্থা হইল, তোর হতে আর খাইতাম না, হতে যাই তাড়াতাড়ি বাস। ওই শাসক রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে যে শাসক জালেম, সে কয় দেশের মানুষ যেহেতু সবাই কালেমা পড়ছে, সেনাবাহিনী একটারও যেতে দিবা না, সব পেরেছে। চিন্তা করেন সে কত ভয়ঙ্কর। দেশের জনগণ মেরে তুই রাজত্ব চলাইবি কেন, মেরালাম। চিন্তা করছেন এই ঘটনা যে বলতেছি আপনারা ভাববেন না কোনো গল্প, এটা কি গল্প মনে করতেছে? সব মনে হয় দাঁড়িয়ে বাজার সাইকেল আছে কিন্তু বসা, মাদ্রাসার শিক্ষক ছাত্র সব আলেমি কেন, এখানে কি ইচ্ছা এটা কল্পনা করেন না, ডাইরেক্ট তাফসীর থেকে কথা হইতেছে, এটা আপনারা কল্পনা করেন না যে হুজুরের ইচ্ছা হইতেছে। এখন চিন্তা করেন এর কত খারাপ। ওই দেশের মানুষ যদি কালিমা ফিরে লাইছে তাই আমি সব টেনে মেলাম, সেনাবাহিনীটা সব ঘেরাও করে, সব ঘেরাও করে দিচ্ছে। এবার করলো কি, তার বাহিনী দিয়া বিশাল একটা গর্ত খনন করছে। পাইছেননি গর্ত? কুতিলা আসহাবুল উখদুদ। শুরুতেই বলছিলাম গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ। কইছিলাম নি গর্ত খননকারীরা আমরা পরিচয় করাই দিব। এই গর্ত বাইরেছে, আল্লাহ 60টা কসম কইরা কয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত ভাইছেন আপনারা? এই জালেম শাসক হয় গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী ওয়ালারা মারা পড়ছে, এরার উপরে আমি আল্লাহর অভিশাপ দিছি। এখন এই জালেম শাসক কয় বিশাল গর্ত খনন করো। বাদশাহ অর্ডার দিছে, শেখ হাসিনা যখন অর্ডার দিছে তখন কি আর থাইমা থাকবো নি? এবার বিশাল গর্ত খনন করছে। গর্ত খনন করার পরে এই জালেম শাসক কি ভয়াবহ অবস্থাটা করছে দেখেন। এই গর্তের ভিতরে আগুন ধরাই দিছে। পাইছেন নি আগুন? বুঝলাম দাও দাও করে গর্তে আগুন জ্বলছিল, ওই আগুন লাগাইছে কোথায়? গর্তের ভিতরে। জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাইছে। এই যুবক ভাই, কথাগুলো একটু দিলে কান লাগায় শুনেন, কত বড় জালেম, কত বড় জালেম, কত বড় জালেম।